ঘূর্ণিঝড়ের মংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করতে শুরু করায় সেখানকার সাগর উত্তাল হয়ে উঠেছে। মংলা থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নিজামুদ্দিন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মেলার কারণে মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে ইতিমধ্যে মংলা এবং সুন্দরবন উপকূলীয় এলাকা তার প্রভাব পড়তে শুরু করেছে। দুপুর থেকেই কখনো থেমে থেমে বৃষ্টি এবং বাতাস বয়ে যাচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে বাতাসের তীব্রতা ততই বাড়ছে। এছাড়া মংলা পশু নদীতে যে এখন যে জোয়ার চলছে, জোয়ারের স্বাভাবিক বর্তমানে 5 থেকে 6 ফুট পানি বেশি দেখা যাচ্ছে। এইদিকে মংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে মংলা বন্দর কর্তৃপক্ষ তাদের বন্দরের যে অবস্থানরত যেসব বাণিজ্যিক জাহাজগুলো রয়েছে এসব জাহাজগুলোকে তারা ইতিমধ্যে নিরাপদে থাকার জন্য নির্দেশ প্রদান করেছে। এছাড়া বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ড, উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ পৃথক পৃথক কন্ট্রোল রুম খুলেছে। সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে সুন্দরবন উপকূলবর্তী মুন্সিগঞ্জ এলাকায়। আমরা কিছুক্ষণ আগে এখানে পৌঁছে দেখেছি যে প্রচণ্ড দমকা হাওয়া, মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে এবং ঘূর্ণিঝড় রেমান যে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে এগিয়ে আসছে সেটা এই দমকা হাওয়া দেখলেই বোঝা যায়। কিছুক্ষণ আগে আমি সাতক্ষীরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা দাবি করেছে যে সাতক্ষীরা 887টি আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে এবং এই প্রতিটা আশ্রয় কেন্দ্রে মানুষ যাতে আশ্রয় দেয় সেজন্য ইতিমধ্যে বিকাল থেকে চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা কয়েকটা আশ্রয় কেন্দ্র যেটি দেখেছি যে সে ধরনের আশ্রয় কেন্দ্রে এখনও মানুষ তেমন একটা আসেনি। বিশেষ করে গবাদি পশু সহ যে মুজিব কেল্লার আশ্রয় নেওয়ার কথা, সেই মুজিব কেল্লাও আমরা ওইভাবে কেল্লায় কোনো গবাদি পশুকে আমরা দেখছি না। এই অঞ্চলটি ঘের অধ্যুষিত। পটুয়াখালীর উপকূল জুড়ে সাগর উত্তাল, বইছে ঝড়ো হাওয়া। জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জাহিদ রিপন। সময়ের সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন করছে, আবহাওয়া রূপ হয়ে উঠছে এবং সময় থেমে থেমে বাতাসের চাপ বাড়ছে। এই মুহূর্তে আসলে বাতাসের বেশ চাপ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। এখানে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক এই মুহূর্তে উপস্থিত রয়েছে। এইসব পর্যটকদের সি বিচে নামতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে সি বিচের কাছাকাছি থাকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য ট্যুরিস্ট পুলিশ এবং থানা পুলিশ এবং সি বিচের সদস্যরা রয়েছে তারা কাজ করছেন। একটু আগেই এখানে জোয়ার হয়ে গিয়েছে। তো সেই জোয়ারে কুয়াকাটা সৈকতের স্বাভাবিক যে জোয়ার থাকে তার থেকে 3 থেকে 4 ফুট উচ্চ জোয়ার হয়েছে। ফলে এই যে সি বিচের এবং যে নিম্নাঞ্চল যেগুলো এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে এবং এখানকার যে ভাসমান যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো ইতিপূর্বে সরিয়ে নেওয়া হয়েছে। আরও একটা বিষয় উল্লেখ করতে চাই যে আপৎকালীন সময়ের জন্য ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ডকে